আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচ সাস্ট অ্যাডমিশন টেস্টের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো। এই মুহূর্তে তোমাদের আসলে প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত বা কীভাবে আগালে তোমরা আসলে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি উপকৃত হবা, সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। সাস্ট অ্যাডমিশন টেস্ট কিংবা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুইটা সাবজেক্ট আসলে গেম চেঞ্জারের মতো কাজ করে। একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে বায়োলজি। কারণ বায়োলজি সাবজেক্ট পুরোটাই কিন্তু থিওরিটিক্যাল। এখানে আসলে ম্যাথমেটিক্যাল কোয়েশন কিংবা ওই রকম ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোয়েশন কিন্তু এখানে আসে না। তুমি এমন কোয়েশনগুলোই আসবে যে তুমি এক দেখায় পারবা, আদারওয়াইজ পারবা না, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, সো আমার ধারণা যে এই তোমার 20টা কোয়েশন যদি থাকে সাস্টে বায়োলজি থেকে, তাহলে এইগুলো সলভ করতে তোমার ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা না। তাহলে বাকি যে সময়গুলো এখানে তোমার বেঁচে যাবে, তুমি ওই সময়গুলো কিন্তু ফিজিক্স এবং হায়ার ম্যাথে ইনভেস্ট করতে পারবা। আবার কেমিস্ট্রিতে তোমার 60 থেকে 70% কোয়েশনে কী থাকবে, থিওরিটিক্যাল থাকবে। ওই থিওরিটিক্যাল কোয়েশনগুলো কিন্তু তোমার সলভ করতে খুব বেশি টাইম লাগবে না, ঠিক আছে, খুবই কম সময় লাগবে এখানে। তাহলে এখানেও যে সময়গুলো বেঁচে যাবে, তুমি এই সময়গুলোও ফিজিক্স এবং হায়ার ম্যাথে ইনভেস্ট করতে পারবা। বোঝা গেল? আচ্ছা, এবং তোমরা সবাই জানো সাস্টের একটা ট্রেডিশন হচ্ছে ফিজিক্স এবং হায়ার ম্যাথে একটু ট্রিকি কোয়েশন করে। তাহলে এই ট্রিকি কোয়েশন যেহেতু এখানে করে, সো মানে বলতে পারো যে ম্যাক্সিমাম স্টুডেন্টই যারা খুব বেশি ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারে, ওদের ব্যতীত ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে তোমার এই ফিজিক্স এবং হায়ার ম্যাথে মার্ক তুলনামূলকভাবে কম পাবে। বায়োলজি এবং কেমিস্ট্রিতে যে হারে মার্ক পাবে, তার থেকে কিন্তু হায়ার ম্যাথ এবং ফিজিক্সে মার্ক একটু কম পাবে। এখন তুমি যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি যদি টাইম সেভ করতে পারো এবং ওই টাইমটা তুমি যদি ফিজিক্স এবং হায়ার ম্যাথে ইনভেস্ট করতে পারো, তাহলে তুমি কিন্তু এডমিশন টেস্টে এমনিতেই এগিয়ে থাকবা। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে নাম্বার কম পাবে, তুমি যদি তোমার অন্য দুইটা সাবজেক্টের টাইম সেভ করে তুমি যদি এই কঠিন সাবজেক্টগুলোতে ইনভেস্ট করতে পারো, তাহলে তুমি যদি এখানে 1 বা 2 নাম্বারও বেশি পাও, তাও কিন্তু তোমার মেরিট অনেক আগে থাকবে। এডমিশন টেস্টের ভাই 1 মার্ক 0.5 0.25 এগুলো যে কী পরিমাণ ম্যাটার করে, এটা আসলে এডমিশন টেস্টের রেজাল্টের পরই বুঝতে পারবা। বা সাবজেক্টও দিবা যখন, বা সাবজেক্ট রিলেটেড যখন প্রশ্নগুলো তোমার সামনে আসবে, তখন দেখবা যে কী পরিমাণ ম্যাটার করে। সো তুমি কিন্তু যদি একটা হলেও বেশি মার্ক পাও কেমিস্ট্রি এবং বায়োলজির টাইম সেভ করে, তুমি যদি ফিজিক্স এবং ম্যাথে একটা হলেও বেশি এমসিকিউ সলভ করতে পারো, তাও তুমি কিন্তু অ্যাডমিশন টেস্ট বহু দূর আগে থাকবা। বুঝতে পারছো? কাজেই তোমার অ্যাডমিশন টেস্টের গেম চেঞ্জার বলতে পারো এই কেমিস্ট্রি এবং বায়োলজি। এবং অ্যাডমিশন টেস্টে তারাই আসলে আগায় থাকবে যারা কেমিস্ট্রি এবং বায়োলজির টাইমকে সেভ করে, খুবই এফিশিয়েন্টলি সেভ করে। যারা খুব এফিশিয়েন্টলি, তারা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? সো এই একটা ফ্যাক্টর খুব বেশি ম্যাটার করবে অ্যাডমিশন টেস্টে। সো আমি বলবো যে এই শেষ মুহূর্তে তোমরা আসলে অযথা ইউটিউবিং ফেসবুকিংয়ে না করে, কিংবা অযথা তোমরা ভাইয়াদের গাইডলাইন ভিডিও না দেখে তোমরা আসলে রিভিশনের পিছনে সময়গুলো কাজে লাগাও। আমি জানি, আমি নিজেও তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম এক সময়, তোমাদের শিক্ষার্থী তো আমি এখনও আছি, মানে তোমাদের স্টেজে আমি একসময় ছিলাম। তো আমরা আসলে মোটিভেশন খুঁজতাম যে দেখি তো ওই ভাইয়া আজকে কী ভিডিও ছাড়লো না ছাড়লো। এই কাজগুলো একটু কমায় করো এই মুহূর্তে। হাতে টাইম খুবই কম, তোমরা আসলে এই মুহূর্তে খুব এফিশিয়েন্টলি তোমরা কেমিস্ট্রি এবং বায়োলজি রিভিশনের প্রতি মোর অ্যান্ড মোর ফোকাস দাও। বুঝতে পারছো? ফোকাস তো এমনিতেই দিচ্ছ জানি, বাট তার থেকেও বেশি এখন আসলে, মানে যেহেতু এই দুইটা সাবজেক্ট তোমার গেম চেঞ্জ করতে পারে, তুমি এই দুইটা সাবজেক্টে খুব বেশি টাইম ইনভেস্ট করার চেষ্টা করো এখন রিভিশনের ক্ষেত্রে। এবং রিভিশনটা যাতে খুব বেশি এফিশিয়েন্টলি হয়, এই দিকে লক্ষ্য রাখবা। এবং কেমিস্ট্রি এবং বায়োলজিকে তোমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে আগাও, কারণ এই দুইটাই তোমার টাইম সেভ করবে। এবং এই টাইমটা তুমি যখন ফিজিক্স এবং ম্যাথে অ্যাপ্লাই করবা, ফিজিক্স এবং ম্যাথ তোমার অ্যাডমিশন টেস্টে অনেক বেশি পরিমাণে পার্থক্য করে দিবে। বুঝতে পারছো? এবং তোমরা হয়তো জানো যে তোমার সাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিংবা ফিজিক্স ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেগুলো, এগুলোতে কিন্তু ফিজিক্স এবং ম্যাথের নাম্বার চেক করবে। ঠিক আছে, নাম্বারের ভিত্তিতে কিন্তু সাবজেক্ট বরাদ্দ করবে। সো ওই ক্ষেত্রেও তোমার কিন্তু কাজে আসবে এগুলো।
বুঝতে পারছো? কাজে আমার তোমাদের প্রতি একটা থাকবে, পরামর্শ থাকবে, তোমরা এই গেম চেঞ্জার যে 2টা সাবজেক্ট এগুলার প্রতি ফোকাস দাও এবং ইনশাআল্লাহ অ্যাডমিশন টেস্ট তোমরা আমার মনে হয় একটা ভালো একটা আউটপুট পাবা। ঠিক আছে? তো পরবর্তীতে আমি আরও কিছুদিন পরে বা কিছুদিন পরেই তোমাদের জন্য হচ্ছে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি বলবো যে এক্সাম হলের মধ্যে কীভাবে এক্সাম হলটা তোমরা মেনটেন করলে আসলে সবচেয়ে বেশি উপকৃত হবা, সেই বিষয়টা ধারণা দিব। তবে আমি খুব ফ্রিকোয়েন্টলি ভিডিও দিব না, কারণ এখন আসলে তোমাদের ভিডিও দেখার সময় না। যখন যেই মুহূর্তে যেটা প্রয়োজন মনে হবে আমি ওইটাই তোমাদের আপলোড করবো। বুঝতে পারছো? এবং আমার চ্যানেলে আসলে হচ্ছে তোমার কিছু ফ্রি প্লে লিস্ট আছে, ওইগুলো তোমরা দেখতে পারো। ওইখানে আশা করছি আমি খুব ডিটেলসে সবগুলো সলভ করে দিয়েছি কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো। তোমরা ওইগুলা ভিডিওগুলো যদি ক্লাসগুলো করো তাহলে সর্বোচ্চ উপকৃত হবা, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে, ভালো থেকো সবাই, আজকে এটুকুই। সালামু আলাইকুম।